হয়ে যাবে। ওই তো ওই ঘাটটাই লাস্ট। ওখানে মাছকে খাওয়াতে হবে না? মাছ তো সব ওখানে বেশি রয়েছে ওই ঘাটটাতে। ওই বিস্কুটগুলো খাওয়াচ্ছে বলে ওইখানেই সব গিয়ে জড়ো হয়েছে। এগুলো বাদুড়ে পায়খানা। বললাম ভাগ এখান থেকে। গন্ধটা নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি? খাচ্ছে না তো ঠিক মুখে এই নিয়ে নেবে। বাবা বড় বড় তো। ওই জন্যই তো বললাম বিস্কুটটা আনতে বললাম। তাতে আয় এবার লাফাবে দেখি। এই 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 ভাই ভাই তার দিকে এক একটা দিলেন, এক একটা দিলেন। হ্যাঁ হ্যাঁ একটা কেন অনেকগুলো। কত চলে এসছে দেখুন। গাড়ি ভেঙে দিলে বেশি আসছে, গন্ধটা পাচ্ছে তো। দে দে তো তাড়াতাড়ি কর। শুনলাম সোনানন্দীর মাছগুলো মরে গেছে রে। আমার মুখেই শুনেছিস? আমি খবরে শুনেছি। কিসের বাসা? বক ছিল আর কি, বক সম্ভবত বকের বাসা। বাবারে, দুটো কুড়ি মাকে দর্শন করে প্রসাদ নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়ছি। মানে একটা ভালো দিনই কাটলো নাকি আমাদের? একটা দিন বেশ ভালোই কাটছে না? স্নানটা কেমন হলো মোহাম্মদ বাবু? হ্যাঁ খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কোমরে দড়ি বাঁধাটা তোমার ওটা এবার লেটে জল ভরবে না? তাছাড়া আমি দড়ি ছেড়ে আমি ইয়ে করবো কি করে, প্রণাম করবো কি করে? না দড়ি ছেড়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করবি তো, তুই তো জলে ঢুকে না। না দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেও থাকে, অসুবিধা হয় না। আমি করলাম না, বলে না আর দড়ি ধরতে পারতাম না। এখন একটু হাঁটতে চললাম, এইদিকে পিকনিক করে মনে হচ্ছে গো আজকে। দ্বারকা নদী আনন্দ হলো, একঘেয়েমি লাইফ থেকে মুক্তি। হ্যাঁ একঘেয়েমি লাইফ থেকে একদিন মুক্তি। এবারে একটু সুমিদের ঘরে গিয়ে একটু জল খাই গা ভালো করে, তারপরে একটু চা খেয়ে ওখান থেকে বেরোবো। এবার যখন এই সতী দেহত্যাগ করলো, তারপরে তো একদম পাগল হয়ে গেছিল। তখন এইভাবে বলে না জয় বাবা, বলে জয় বাবা। সবগুলো ওই রকম ঠিক আছে। ওপরে ওই যে ইয়ে দেখছি, একটা মায়ের মুখ দেখছি, কাল ওটাতেই প্রচুর টাকা খরচা হচ্ছে মন্দিরটা করতে, যার জন্য মেনটেন্যান্সের দিকে অতটা ঝোঁক নেই এখন। ওইটা করে তারপরে মেনটেন্যান্স আবার হবে। এই যে মুরগির কারবার চলছে। কটা গাড়ি তো? দুটো গাড়ি এখন এখানটা স্টক করছিস? খাওয়া দাওয়া হয়ে গেছে? চলো
বহুদিন পরে এলাম। বেশ, বসো আরামসে। এখন দোকান বন্ধ? আমরা বেরিয়ে গেছিলাম, আমি ঢুকি। কটায় খুলবি আবার? আবার খুলবো 4টে প্রায় আসতে আবার রাত 7টা 9টা হয়ে যায়। এমনি ড্রাইভার রেখেছি না ছেলেই চালাচ্ছে? তো ও একটা গাড়ি ও পারবেন চালায়। আচ্ছা আচ্ছা, ড্রাইভার রাখিনি, ড্রাইভার যখন দুটো বেরিয়ে যায় তখন তখন দুটো ড্রাইভার নিয়ে নিয়ে যায়। এদিকে এসো, আজকে কার মাল তুলেছ? নিজেই? কোথায় কোথায় দিল? না ওইটা নিতে হয়, ওইটা নিতে হয় ভোগের পয়সা। হ্যাঁ ওটা নিতে হয়। তা বেটা বড় হয়ে গেল নাকি গো? হ্যাঁ আবার কি বৌমা গোয়ে? কই বৌমাকে দেখি? বৌমাকে তখন দেখলি না? বৌমাকে তখন গিয়েছিল নাকি? আমি দেখি না না, ওটা না, ওটা আলাদা। এই যে বৌমা, এই যে বাহ, কেমন আছো গো বৌমা? নাম বলো। রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছো আমাদের ঘরে এসে? ভালো আছো? মন্ডা মন্ডা দিলে আর কি তোমাদেরকে কি খাওয়ালো? আদি মুন্ডার ডালমুট ফ্রিতে খাওয়ালো নাকি? মুখ ছেড়ে গেল তো ডালমুট খেয়ে। সুবল, কেমন কাটালে দিনটা আজকে? দিনটা ভালোই কাটছে। ভালো। আমাদের মঙ্গল বাবু? আমার তো সত্যিই ভালো কেটেছে। সব ভুলে গেছো নাকি? সব ভুলে গেছে, সব ভুলে গেছি। বাড়ির কথা সব ভুলে সব গেছো? ভুলে গেছে। ভুলে গেছিলাম। চারটে কুড়ি। ভালো থাকলে পালিয়ে বেড়াতে। এই দেখো পশ্চিমে অস্ত যাচ্ছে, কি লাগছে। সব আমরা পালিয়ে বেড়াচ্ছি। কোত্থেকে পালিয়ে বেড়াচ্ছি আবার? এই যে আজকের দিনটা পালিয়ে বেড়ালাম, যে আজকে অন্তত শান্তিতে আছি। ভালো কাটালি? তো ভালো কাটালে মরতোটা কি? মানে সংসার থেকে মুক্ত। এটাই তো অক্সিজেন। এটা একটা অক্সিজেন হলো নাকি? তাইলে ঘরের সমান মন্দির আর কোথাও হয় না। সবসময় তো ঘরেও ভালো লাগে না, বাবা শোনো, চ্যারিটি বিগিনস এট হোম। না আমার ঘুরে ফিরেছে ঘরে গিয়ে শান্তি। যাই করো না করো, মন্দির হয়ে আছে আমার। সেটাই তো চিন্তা করতে, ওই যে বাইরে গিয়ে এবারে কি ঘুরতে গিয়ে একঘেয়েমি তো মন্দিরে ভালো লাগবে না? মাঝে মাঝে তো ঘুরে বেড়াতে হবে। না, ঘুরে বেড়ানো যায় তো। ঘুরে বেরিয়ে গিয়ে তারপরে মন্দিরটা আরো বেশি পবিত্র হবে। হ্যাঁ। আমার কোন জায়গাটা ভুল, কোন জায়গাটা ত্রুটি, সেটাই তো বিশ্লেষণ করা। আমার কেন এই জিনিসটা হচ্ছে পাঠিয়ে দিলাম। এই যে শিয়ান চলে গেল, এসছি এখন বাড়িতে গিয়ে নামলাম, বাড়ি ঢুকছি আর দেখি এমনিতে তো আসা হয় না। গেলাম নি, তখন আমার মেজো ভাইকে আমাকে দাদু কেমন আছে? দাদু তো মোটামুটি ঠিকই আছে। আমার ছেলেটা এই যে দিনমন্ডলের বাড়ি। এখন কিসের কি উৎসব আছে নাকি কোনো? না, এটা আপনাদের বিকালে 4:30 ও, মন্দিরে। অটোমেটিক বাজতে লাগে। আচ্ছা আচ্ছা 5:30 এরকম প্রায় সব পাড়াতে। হাই। রে 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 রে, কি খবর? কেমন আছো? ভালো আছো? ওই যে রাহুলের মেয়ে। মাটিটা ভরা হয়েছে না? গাছ লাগালি না? মাটিটা বললাম এই গাছ দেখ। হ্যাঁ হ্যাঁ। লাগিয়েছে। এটা কি সনতের কেউ? হ্যাঁ, সুন্দর ভাইপো এটা। ভাইপো? আরে বাবারে, লাউডাটা দেখো। আরে বাবা, দারুণ। এই হলো লাউ শাক। আমি পাশে থাকলে কেটে কেটে নিয়ে নিতাম, চুরি করে খেয়ে নিতাম। চলো আমার জায়গাটা দেখবে, চলো ওই দেখবো মোর জায়গা এখনো পড়ে আছে। এই দুটো টোলটাই আমার ছিল, রাহুলকে এটা দিয়েছিলাম। ভালো জায়গা, শান্তির জায়গা। তুমি এরকম জায়গায় খুঁজছিলে, যাও। জায়গায় বসে রাহুল কত পেয়েছিলি বাড়িটা করার সময়? বাড়ি করার জন্য যেটা টাকা। বাড়ি করার জন্য 1,20,000 দাম কম।
বোলপুরে হলে বেশি একটু। বোলপুরে 3,65,000। তাহলে ব্রাহ্মণবাবু রাহুলের শান্তির নীড়ে এসে একদম 5টার সময় লাল চা, মুড়ি, বিস্কুট, এই সময় এটা দরকার ছিল। সব কিছু আজকে কিন্তু টাইমে টাইমে হলো, একদম টাইম সব টাইমে টাইমে মুড়ি খাওয়া, টাইমে স্নানটা হয়েছে, হ্যাঁ, তারপরে টাউনে বেগনি তবে মুড়ি খাওয়াটা ঠিক জুটতে হয়নি, মুড়িটা চপটা ঠান্ডা ছিল, কিন্তু এই যে বেগনিতে খেয়ে যে প্রাণ ভরে গেল তোমার। কেমন লাগলো বলো? ভালো লাগলো। রাহুলের বাড়ি, রাহুলের রিয়ার সংখ্যা, রাহুলের বাড়ি ঠিক আছে, রাহুলের বাড়ি না, রাহুলের মন্দির, রাহুলের মন্দির শান্তির নেই। আরো ভালো লাগবে আমরা যদি মানে মাঝে সাঝে এরকম ভাবে মাঝে মাঝে না না, রাহুল ঘেরাও করে যখন ওখানে সবজি লাগাবে। হ্যাঁ ওইটা ঠিক করেছি। আমি এই তো বলছিলাম যে প্ল্যান নিয়ে আসবেন। আমি বললাম যে আমি তো বললাম কত যে আগে লাগাবো। বলছেন না। এবার থেকে ভাবছে না এই সবজিটা ফাঁকা করে রয়েছে না, আজকে বলে দিবি গাছগুলা তো তারপর জায়গাটাও একটু ইয়ে হয়ে থাকবে তাহলে। দেখতেও ভালো লাগে। হ্যাঁ দেখতে ভালো লাগে। ওকে তো বলেছিলাম কত আগে বলেছিলাম দেখতে ভালো লাগার থেকেও নিজের সংসারের প্রয়োজনটা মিটে যাবে সবজি লাগালে। আর আমি বলি তুই বলছে এখন তো টাইম হচ্ছে না, একবার ব্যাঙ্গালোরে গেলে ও তো মাঝে মাঝে বলে যে আমি রাহুলের ওখানে চলে যাবো, ওখানে গিয়ে থাকবো। আমরা তাহলে বেশি খুশি হব। সেটাও তো মাঝে মাঝে বলি, না না না, আমরা বেশি খুশি হব আমি যদি এখানে এসে থাকেন। হ্যাঁ কিন্তু যাই হোক আমারও তো একটা মন্দির, ওই ঘরটা ছেড়ে চলে আসলে তো ভালো হয়। আমি যতদিন আছি আগুনে রাখি। না একবার করে আসবেন বেড়াতে। হ্যাঁ সে আর সুচিত্রা নেই, হ্যাঁ সুচিত্রা সেন, সেন পেয়েছো নাকি? হ্যাঁ দেখি তেলের গন্ধ, গন্ধ তো হ্যাঁ, পড়াশোনা হচ্ছে তো ঠিক মতো হ্যাঁ স্কুল থেকে এসেই ঘুমিয়ে গিয়েছিল। সাথে ছিল, আমি এরকম করলাম আর সঙ্গে সঙ্গে না তার আগে ঘুমিয়ে নিয়ে যায় কি অনেক এসছে, একটা সময় এসছে স্কুল থেকে, তারপর তো ওর অর্ধেক ঘুম হয়ে গেল। তোমার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ এখন আর ওই আমরা কথা শুনে আর কোনো চাপ টাপ নেই না, চাপ নেই। যা হয় হবে। আমি তো বললাম যে পেশেন্ট, তুমি যদি মনে করো আমি পেশেন্ট হবো হবে, আর যদি মনে করো যে আমি ওইটার মনে জায়গা নেই। তুমি যদি নিজে নিজে ভাবো তাহলে ওর কিছু করার নেই, ডাক্তারের ওরকম ক্ষমতা নেই। বলেছিল আমি সেটা থেকেই মনে জায়গা নিয়ে নিয়েছি ওইসব ওষুধটা খেয়ে খুব এমনি নিজেরও শরীরটা বেশ ক্ষতি লাগছিল, মনে হচ্ছিল ওই মাথা ঘুরছে আর হচ্ছে। মানে ওটা আস্তে 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 থেকে, কিন্তু ওখান থেকে বেরোতে গেলে তোমাকেই তৈরি হতে হবে যে আমি ওষুধ ছাড়া ঠিক হবো। হ্যাঁ ওই জন্য এখন আর ওই কোনো ওটা অসুবিধা নেই। মনকে ঠিক করতে হবে, এটা মনের রোগ। ওই যে আমার ভয় লাগছে, আমার অমুক হচ্ছে, এই যে কেউ যদি ভাবতে থাকে না তাকে ডাক্তারে এখন একদম আমি একদম ছাড়া। মনোরম মনোরম। মনোরোগ শেষ হয়ে গেছে আমাকে দেখে। আপনাকে দেখে আমাদেরকে শিখতে হবে এখনো। হ্যাঁ ও যে এই যে সবাই সবাইকে দেখে যাই বলো কেন সব থেকে বলছি তো যে আমার ওরকম হয়েছিল, মনোরোগ হয়েছিল, আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, ডাক্তারের কাছে গেছি, ট্যাবলেট দিয়েছে, হ্যাঁ সে পেশেন্ট বানিয়ে দেবে আর কি। আমি দেখলাম তো পেশেন্ট হ্যাঁ তখন একবার সাংঘাতিক আপনাদের কাছে একদম এমন হয়ে যাচ্ছে ওখানে গিয়ে ওষুধ দিয়ে খেয়ে খেয়ে বাড়বে। এখন ঠিক আছে, আর কোনো ভয় নেই। চলো আবার এরকম চলে আসবে। হ্যাঁ, আবার চলে আসবে। হঠাৎ করে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করেই চলে আসবে। কি রে, আসবো? কি বলছো? হ্যাঁ ভালো লাগলো? হ্যাঁ হুম? করো। ও তো থাকতেই বললো না একবারও। ভালো থাকতে ও বলে হাসিতেই বলি। প্রণাম করো, ও গঙ্গা স্নান করে এসছে। হ্যাঁ না, তোমাকে তো বললে, সবাইকে তো। আমি বেশি স্নান করি না, ভুল করে যাবে। ভালো। ভালো থেকো। আবার আসবেন। ভালো থাকো বাবু। বলছি যে শুভ বাড়ি থেকে এসেছে, ওর কাছে টাকা পয়সা নাই, ও তো ঘরে বাড়িতে রেখে দিয়ে এসছে। হ্যাঁ তো তোমার দেখছি আমাকে দেখতে হবে। হ্যাঁ এদিকে এই সেই বিদ্যুতের মেয়ে এই তো। পাশের ছেলে ও ভাসুরের ছেলে। কাল এসে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ
ভালো আছি বলছি চা খান আসো চাই রাহুলের ঘরে খেয়ে এলাম। বেশ চলি দাঁড়াই। দিয়ে এসেছিলেন নাকি হ্যাঁ এসেছিলেন না আমি গিয়েছিলাম উদ্যানপুরে গিয়ে একটু গঙ্গা স্নান করলাম করে অটো হাতে গিয়ে ভোগ খেলাম খেয়ে সমৃদ্ধা বাড়ি। বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলাম সমৃদ্ধা বাড়ি বেরিয়ে গিয়ে সেই ভয় দেখছি কি? ভয় যেটু হ্যাঁ ঘুরতে গেছি বৌদি কাছে থাকতো বলতে জ্ঞান বলতে আর আমি ওকে ভয় দেখছি বলে আমাকে ভয় করতে ভয় করতো ভয় যেটু খুব ভয় করতে দিয়ে বলতো ভয় যেত দেখেছো? ও ভয় করতো আর এখন আর ভয় করে না এখন বন্ধু হয়ে গেছে এখনো বলে যে ভাই কাকু ভাইয়ের বাবা দি ভাই কাকু জ্ঞান কি করছিস? বেশ ঠিক আছে বেশ আসবেন আমার বলছি দিকে গেলে দেখা করিস হ্যাঁ ভালো লাগবে লন্ডি তারপরে লন্ডি বেশ হ্যাঁ যাবি ভাইপো যাস হ্যাঁ আমি আসবো তো মাঝে তাই ঠিক আছে দেখি যদি ঈশ্বর চায় নিশ্চয় হবে সবই তো উপরওয়ালার এই যে আজকে এলাম আজকে উদ্যানপুর গেলাম মায়ের ওখানে ভোগ খেলাম তারপরে তোমার বাড়িতে এলাম রাহুলের বাড়িতে চা খেলাম এরপরে যদি আবার উপরওয়ালা লিখে দেয় আমার যদি কপালে থাকে তোমার এখানে আবার খাবো তাহলে খাবো বেশ আসি 5:15 বোলপুর ঢুকলাম আমার ধরেই চল তারপর দেখা যায় খানিকটা আড্ডা আমার এখানেই হয়ে যাবে পূর্ণিমা চলে আসবে চলো লালটু পূর্ণিমা আছে নাই না একটা ফোন করে দাও তো পূর্ণিমাকে আমার ফোনটা চার্জ কমে গেছে জলগুলো এখানেই রাখ আমার দরকার পড়বে না কারণ আমার ঘরে জল অনেকটাই আছে গঙ্গা জল পরে নিয়ে যাবো হ্যাঁ লাগলেই নিয়ে যাবো হ্যাঁ লাগলে নিয়ে চলে যাবে শুধু ওই সিস্টারের জন্য একটা পাঠাতে হবে একটা জাহাজ আর এই দিকটা তাহলে হ্যাঁ ওই ইয়ে হ্যাঁ ওই একটা ওই মানবজনদের বাড়িতে দিয়ে চলে আসে ওই এখনই দিয়ে চলে আসে ছুটিটা দিয়েছে বুঝলি তো এখান থেকে খানিকটা মাটিও দিয়ে দেখা অর্ধেকটা দিলে অর্ধেকটা দিয়ে দাও অর্ধেকটা ঘরে রেখে দেবে চলে এলাম গঙ্গা স্নান করে চলে এলাম এই যে নিয়ে এলাম সুস্থ করে যাওয়ার সময় বলে গেছিলাম সুস্থ ফিরে আসবে চলো জয় মা বড় মা জয় মা বড় মা জয় মা বড় মা তেল মুড়ি খাবে না না বল না রে এখন না শুধু চা বেশ একটু চা কর তাহলে তাড়াতাড়ি করে মুড়ি ভাজাতে যাবো হ্যাঁ মুড়ি ভাজতে যাবো তো কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারছি ফিরোজকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হয় কিন্তু নেই তো না রাহুল যাবে না মানে কি রাহুল এই এলো আর কি করে যাবে ওই জলটা দিতে যাবে অরিন্দমদের বাড়ি যাবে বেশ ওই যে একটু শুকনো মুড়ি দে ও মুড়ি ছিল না নাকি নিচ থেকে নিয়ে আসলে মুড়ি আর আর দেখেছো আমি কদিন ধরে নাই আর সব সঙ্গে পাওয়া যায় ছোলা ভাজা নাকি এই যে আগে ওটা তোমাদের জন্য নিয়ে এসছে চাঙ্কু পাঙ্কুর মন্ডা হ্যাঁ হ্যাঁ আর এইটা আমার হ্যাঁ একটুখানি ওই মুড়ির সঙ্গে দে একটুখানি ছিঁড়ে মুড়ি ভাজা হবে আজকে মুড়ির চাল রেডি করা হয়েছে এবারে মুড়ি ভাজানো হবে মিলে গিয়ে গরম গরম মুড়ি ঠাকুর মুড়ি ভাজিয়ে নিয়ে আরে বাবা গরম একদম আরাম করে খাও এই যে নিজের হাতে তৈরি করা নিজের হাতে তৈরি করা না চালটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আর ইয়ে দিয়েছি কুসুম দিয়েছি কলাইটা ঘরে ভাজতে হবে ও কড়াই ভেজে নিয়ে তারপরে মিশাবি কড়াই ওই মধ্যে দিয়ে দিবি। ও, ইয়ে হয়ে যাবে ডাস্ট হয়ে যাবে মিশিয়ে দিও কালকে বালি নিয়ে আসবো হুম বালি নিয়ে এসে কলাইটা ভাজবো দিয়ে মিশাবি এ দেখো কত আনন্দ পাবে তোমরা এই তো মুড়ি খাও আমি খাই টিফিন খাচ্ছ দুপুরবেলায় কোনোদিন মুড়ি খেয়ে লাড্ডুটা নিলে খাবো আর খবর নেই সবাই খাবে দিয়ে দেবে টিন তাড়াতাড়ি পাকা হয়ে যাবে
আর ওই যে মুড়িগুলো মিলের মুড়িগুলো লাল 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 করে এটা সেটা করবে বেশ যাও নিয়ে যাও ছেড়ে দাও